গুড মর্নিং সকলকে। গুড মর্নিং। আজকে সকালের ওয়েদার ভীষণই সুন্দর, খুব একটা রোদ ওঠেনি, যার জন্য ঠান্ডা ওয়েদার, মোটামুটি ঠান্ডা আছে। যত বেলা বাড়বে তত রোদ বাড়বে, গরম বাড়বে। ওই জন্য সকালবেলা আজকে দুপুরবেলা না করে সকালবেলা তোমাদেরকে মর্নিং করছি, আর একটা আচার তৈরি করে নেব। এটা হচ্ছে আমের মোরব্বা, আমরা বলি মোরব্বা, ঠিক আছে? ওই জন্য দুটো আম নিয়েছি, বেশি করব না, অল্পই করব। দুটো এই আম নিয়েছি, আমগুলো ধুয়ে মুছে রেখেছি আমি। আমের পরিমাণ অনুযায়ী চিনি নিয়েছি, এক বাটি চিনি আছে, ছোটো বাটির এক বাটি। এখানে গুড় আছে, গুড় আর আম চিনি দিয়ে মিশিয়ে করব। চিনিটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। আর এইখানে আছে মশলা, দুটো লঙ্কা আছে, দুটো এলাচ আছে, ওখানে গোলমরিচ আছে কয়েকটা গোটা, আর দুটো দারচিনি আছে। এইগুলো মশলার সঙ্গে ভেজে দেব। আর এইখানে আছে মৌরি, জিরে আছে, মৌরি 2 চামচ আছে, জিরে 1.5 চামচ আছে, আর 5 ফোড়ন আছে 1 চামচ, আর তেজপাতা আছে দুটো। এই দুটো মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব, যেটা আচারের ওপরে দেব, দারুণ টেস্ট হয়। এই মশলা তো লাগেই, দারুণ টেস্ট হয়। আর এই মৌরিটা দেব ফোড়নে, ওটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙ আনার জন্য। একটু সামান্য একটু হলুদ দেওয়াও যেতে পারে, আবার নাও দেওয়া যেতে পারে, সেটা যে যার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই রঙ এসে যাবে। আর দেবো বিট নুন, বিট নুনটা আছে, ওটাও দেবো। এইভাবে সুন্দরভাবে তৈরি করে নেব। আমরা বলি মোরব্বা, আমের মোরব্বা। চলো, ওইটা তৈরি করার জন্য আমগুলোকে কাটবো, তারপরে মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নেব, আর চিনিটাকে মিক্সি করে নেব। এইভাবে তৈরি করি। আর ভিনিগারটা যদি বেশি করো তাহলে ভিনিগার দিয়ে রাখতে হবে, আর যদি অল্প থাকে তাহলে ভিনিগার লাগে না। আচার তো চট করে শেষ হয়ে যায়। চলো, আচার কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এই মিষ্টি আচার এইভাবে তৈরি করে নেব। এখানে ছোট একটা প্যান চাপিয়েছি, ওর মধ্যেই মশলাগুলো দেবো। মশলাগুলো একটু ভেজে নিতে হবে, তো মশলাগুলো দিচ্ছি। মশলাগুলো একটু সুন্দর করে ভেজে নেব। মৌরিটা লাগে, 5 ফোড়ন, মৌরি, এগুলো লাগে এই আচারে। আমরা বলি মোরব্বা, অনেকে অনেক নামে বলে, কিন্তু আমরা বলি মোরব্বা। এইভাবে সুন্দর করে ভেজে নেব। কড়াইতেও করা যায়, আবার এবারে প্যানেও করা যায়, ছোটো প্যানে। যে আওয়াজ হচ্ছে, হয়ে গেছে আচারটা। আচ্ছা সরি, মশলাটা হয়ে গেছে। এখানে নামিয়ে নেব, ঠান্ডা হবে তারপরে করব। ঠান্ডা হয়ে যাবে, চট করে ঠান্ডা হয়ে যাবে। সকালবেলা আজকে বলো তোমরা কেমন আছো? এই আমগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি, ঠিক আছে? আমি পরিষ্কার করে ধোয়া, ধুয়ে মোছা আছে, জল থাকলে সমস্যা হয়ে যাবে। এই জন্য চলো তৈরি করব। দুটো আমেরই করব, টুকটুক করে অনেকগুলো আচার করছি তো, বেশি হলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে এই কারণে বেশি দিন আমের আচার আমার কাছে থাকেও না, আমি খেয়ে নিই। ঘুরতে ফিরতে কাজ করতে করতে খাই। আর আমের এখন তো আমাদের সময় যেমন দেখেছিলাম আম সিজনে পাওয়া যায়, এখন তো সারা বছরই পাওয়া যায়। তবে বৃষ্টির সময় আচারটা করা যায় না, আমাদের গরম শীত সবসময় করে নেওয়া যায়, তাই তো? বৃষ্টির সময় আচার হয় না, আচার নষ্ট হয়ে যায়। আর আম যখন সারা বছর এখন মলে টলে পাওয়া যাচ্ছে, সারা বছরই পাওয়া যায়। তবে এই টাইমটাই যে রোদটা, এই রোদটার জন্য আচার টাচারগুলো খুব সুন্দর হয়। সকালবেলা তোমাদেরকে মর্নিং করে দিয়েছি। আজকে এখানে ভোট ছুটি আছে,
ওই জন্য সকালবেলা আজকে তাড়া নেই। এখন কটা বাজে জানো? এখন 8:35 বাজে। ভোট দিতে গেছে ছেলে, আমি ওই সুযোগে একটু করে নিই, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। সকাল সকাল গল্প করো। তোমরাও নিশ্চয়ই ভোট দিতে গেছো। আমাদের দীঘায় হয়ে গেছে ভোট, 23 তারিখে ছিল। আর তোমাদের এখানে কে ভোট কেমন হলো জানিও। সকালবেলা ওই জন্য এখন ওয়েদারটা ভালো আছে, মানে এখনো পর্যন্ত সেই গরমটা, রোদ যত উঠবে বেলা যত বাড়বে তত গরমটা আসে। ওই জন্য সকালবেলা করে নিচ্ছি। সকালবেলা তোমাদের সঙ্গে আজকে ফাঁকা আছি, ছুটি আছে, একটু ফাঁকা আছি, তোমাদের সঙ্গে একটু গল্প করি, জিনিসটা তৈরি করে নিই, তারপরে টিফিন হবে, খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না হবে। ছুটির দিন মানেই দেরি, অন্য দিনে তাড়াতাড়ি হয়, ছুটির দিন মানেই দেরি। সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। যদিও আজকে ভোট, যেহেতু সকলেরই তারা, সকলে ভোট দিতে যাবে, আমার ভোট হয়ে গেছে, ওই জন্য আমি তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিচ্ছি, করব। কার কার আচার খেতে ভালো লাগে বলো? আচার বানাতে কার কার ভালো লাগে, খেতে কার কার ভালো লাগে? আটি বসে গেছে, আটি বসে গেছে, কাটি দাঁড়াও। আমটা শক্ত তো হচ্ছে না, ওই জন্য বটিতেই কাটতে হবে, শক্ত হচ্ছে। আম পাকার সময় হয়ে এলো। বটিতে কাটলে সুবিধে হয়। এই দেখো, ভেতরের আঁশগুলো সরিয়ে দিচ্ছি। আমরা এগুলোকে আঁশ বলে জানি না। এই যে এইভাবেই কেটে নেব। এই আচারটা মিষ্টি আচার তো, আমরা মোরব্বা বলি। তোমরা কি নামে ডাকো, তোমরা কি নামে বলো আমাকে জানাবে। আমরা বলি মোরব্বা, যেহেতু চিনি দিয়ে হয়, চিনি গুড়, আজকে দুটো দিয়েই করব, চিনি গুড় মিক্সড করেই করব। এই আচার আমাদের ছোটবেলায় পিসি বানাতো। আমার পিসি ভীষণ সুন্দর আচার বানাতেন। কত রকমের আচার, আচার, আমচুর, মানে সকালবেলা এগুলো রোদে দেওয়া, রোদ থেকে তোলা, মানে বিশাল কাজ ছিল। সবাই মিলে করতাম। আমার পিসি খুব সুন্দর আচার, পিঠে খুব সুন্দর করতে পারতো। এখন তো বয়স হয়ে গেছে, কিন্তু আমরা তখন বাচ্চা, দেখতাম কিভাবে করছে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। এখন পিসি তো আর পারে না, ওই জন্য নিজেরাই করে নিই। ঠিক আছে, চল, বটিতে কাটা হয়ে গেছে। এই দেখো, এইভাবে কেটে নিয়েছি, এই মোরব্বাটা এইভাবেই কাটা হয়। তোমরা এর থেকে চওড়াও করতে পারো, আমি বেশি চওড়া করিনি। দুটো আমে হয়ে যাবে, মোটামুটি খাওয়ার মতো হয়ে যাবে। চলো, এবারে এতে চিনিটা মাখাবো, চিনির গুঁড়োটা, তারপর তৈরি করব। আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মৌরি আছে, মৌরিটা ফোড়ন দেবো। ওখানে বিট নুন আছে, বিট নুন দিয়ে করব। আর ওখানে মশলা আছে, যেগুলো একটু শক্ত আছে ওগুলো দেবো না, মশলাটা দেবো। আর এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, একটু গুড় আছে, গুড় আর চিনি দুটোকে পাঞ্চ করে করব। এখানে আম কেটে নিয়েছি। এবারে আমগুলোকে চিনির মধ্যে মিশিয়ে নেব। এতে তেল লাগে না এই আচারে, এটা হচ্ছে আমের মোরব্বা।
আমটাকে এই বাটির মধ্যে নেব, না হলে চিনিটা মাখানো যাবে না, প্লেটে তো চিনিটা মাখানো যাবে না। সুন্দর করে নিয়ে নিয়েছি। এবার এই যে চিনিটা গুঁড়ো করে রেখেছি, আম যেমন টক হবে সেইভাবে নেবে, আর পরিমাণ যেমন থাকবে সেইভাবে চিনিটা নেবে, ঠিক আছে? এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমি দুটো আমের জন্য এখানে নিয়েছি এই বাটি হাফ বাটি চিনি। মিষ্টি আচার তো, মোরব্বা মানে মিষ্টি আচার। এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নুনটা কিন্তু আমি পরে দেবো, নুনটা পরে দেবো এই কারণে, সরি, নুন এখন দিলে জলটা ছেড়ে যাবে। আম যতই শুকনো করে মোছা হোক করা হোক, আমের মধ্যে নুন পড়লে জল ছেড়ে যায়, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এবারে গুড়টা দেবো আমি যখন এটা হয়ে আসবে, চিনি তো গলেই যাবে, আমটা সেদ্ধ হয়ে আসবে, তখন গুড়টা দেবো। চলো এবারে গ্যাসের কাছে যাই, ঝট করে হয়ে যাবে। কড়াটা গরম করে নিয়েছি। এবারে এখানে যে চিনিটা মিশিয়ে রেখেছিলাম আমি, এটা দিয়ে দেবো। চিনিটা গলবে, আমটা এর মধ্যে হয়ে যাবে। গ্যাস কিন্তু আমার মিডিয়ামে আছে, চিনিটা গলেই যাবে, ঠিক আছে? চিনিটা সুন্দর গলে যাবে, আর আমটা ওই চিনির মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এইবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দেবো একটু, রঙটা আসবে। আর দেবো সামান্য হলুদ, সামান্য, একেবারে হাফ চামচেরও কম, যাতে আচারের রঙটা আছে। দিচ্ছি, নুন দিচ্ছি, সব দেবো। এইখানে মৌরিটা দিয়ে দিচ্ছি। মৌরি দেওয়ার সঙ্গে সঙ্গে নুনটা দিলাম, বিট নুন পরিমাণ মতন দিয়ে দেবে, যেহেতু মিষ্টি আচার বেশি নুনটা লাগবে না। নুন বলো লবণ বলো যাই বলো দেবে। এইবারে চিনি, মৌরি, নুন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার দেবো গুড়। তাহলে আমি গুড়টা দিয়ে, দেখো গুড়টা দিয়ে দিয়েছি, এই যে গুড়টা দিয়েছি, গুড়টাও গলবে, চিনির সঙ্গে সুন্দর মিশে যাবে, আর কালারটা দারুণ সুন্দর আসবে। চিনি ফুটছে, চিনির রসে আমটা ফুটছে, ওপরে গুড় দিয়েছি, সুন্দর মিশে যাবে। আমটা সেদ্ধ হবে, এতেই সেদ্ধ হবে, এই চিনি আর গুড়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়ানাড়ি করতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। তোমরা যদি ভিনিগার দিতে চাও দিতে পারো, কিন্তু আমি বললাম না অল্প করছি, বেশি দিন থাকবে না, খাওয়া হয়ে যাবে। গ্যাস কমানো থাকবে, রয়ে বসে আমগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এইভাবে রয়ে বসে সেদ্ধ হবে। সুন্দর সেদ্ধ হচ্ছে, এই সময় দেবো আমি এখানে এই যে মশলাটা করে রেখেছি না, অল্প একটু মশলা দিয়ে দেবো। তাহলে আমটাও সেদ্ধ হবে, মশলাটাও আমার গায়ে মিশে যাবে।
একটা দারুণ সুন্দর গন্ধ আসছে, দারুণ সুন্দর গন্ধ আসছে। এই গন্ধটা পাওয়ার জন্য কি করতে হবে, তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, নাহলে এই গন্ধটা পাবে না। দেখো কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। গ্যাস কিন্তু সিমে আছে, রয়ে বসে হবে, আমটা সেদ্ধ হবে তো। আমগুলো কিন্তু গলে গেছে, এই যে এইভাবেই আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে, মানে ভেতরে চিনি আর গুড়ের শিরাগুলো ঢুকে যাবে আর আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। এইভাবে ধীরে 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 করতে হবে, তাহলে আচারের আচার মানে আমের মধ্যে মশলা আর গুড় চিনি এগুলো সমস্ত কিছু ভেতরে চলে যাবে। তবে এই আচারটা বিট নুন দিয়ে করলে বেশি ভালো হয়, এমনি প্লেন নুন না দিয়ে বিট নুন দিয়ে করলে টেস্টটা ভালো আসে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এমনি নুন দেবে, কিন্তু বিট নুনটা দিলে বেশি ভালো হয়। তাহলে এটা ফুটবে, এরপরে নামিয়ে নেব। একটাও আম কিন্তু ঘেটেও যাবে না, কোনো কিছু হবে না। যদি ভাবো যে চিনি দিয়ে ভাজা, তেল দিয়ে ভাজা হলো না বলে ঘেটে যাবে, কিচ্ছু ভাঙবে না, আমটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু একটু এই আটিটা হয়ে গেছে, ঘাটার কোনো মানে সুযোগই পাবে না। দেখো আটিটা হয়ে গেছে তো আমের, ওই জন্য এই টাইমে এই আচারটা করতে হয়। একদম নরম আমে করলে ঘেটে যাবে কিন্তু। যে ফুটছে দেখছো তো, এই যে ফুটছে, আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আমগুলো সুন্দর একেবারে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ঘেটে যাবে না। এই দেখো, তোমাদেরকে খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, ঘাঁটবে না কিন্তু, প্রত্যেকটা আম এইভাবে থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে তোমরা যেমনভাবে যদি টাইট খেতে চাও তাহলে সেইভাবে নামাবে, আর না হলে একটু মানে এই চিনি আর গুড়ের এটা থাকতে থাকতে নামিয়ে নেবে। কি সুন্দর হচ্ছে, দেখো হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, কড়া থেকে নামিয়ে নেব। হয়ে গেছে কী করে বুঝবে, দেখো এই যে হচ্ছে তো, এই খুন্তিতে যে লেগে আছে, এই দেখো গরম, এই যে হয়ে গেছে। এর থেকে বেশি করলে শক্ত হয়ে যাবে, মানে চিনির শিরাটা শক্ত হয়ে যাবে। তার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। আচার রেডি হয়ে গেছে, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। আমি এইভাবে করি, আমি গুড় আর চিনি মিশিয়ে করি। তোমাদের চিনি দিয়ে যদি করতে ইচ্ছে করে চিনি দিয়েও করবে, আর না হলে গুড় দিয়ে করতে ইচ্ছে করলে দুটো আলাদা আলাদাভাবে করা যায়, আর নাহলে গুড় চিনি পাঞ্চ করেও করা যায়। আমি এইভাবে করি, যদি ভালো লাগে তাহলে তোমরাও করবে। দেখো কি সুন্দর, একটাও আম ঘাঁটবে না কিন্তু, সেদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর এইভাবে টাইট হয়ে থাকবে। আর খেতে তো সে তো বলার কথা নয়, পুরো আমার রান্নাঘর গন্ধেতে, আচারের গন্ধে ভরে গেছে। তোমরাও করে নিতে পারো। এই টাইমে আম এখনও পাকেনি, এখনও কাঁচা আম আছে। এমনিতে মলে পাওয়া যায়, সেটা কথা না সারা বছরই, কিন্তু এই আমটা গাছে সদ্য তোলা আম, এই আম দিয়ে আচারটা বেশি ভালো হয়। আচার তৈরি হয়ে গেছে। আমি শুরু করেছিলাম কটাতে বলো তো, 8:40-এ শুরু করেছিলাম, 9:10-এ নেমে গেছে। কত চটপট হয়। ওই আমটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে, জিনিসগুলো গোছাতে যতটুকু সময় লাগে, ঠিক আছে। এই আচারটা খেতে অপূর্ব টেস্ট হয়, অপূর্ব টেস্ট। আমরা বলি আমের মোরব্বা, তোমরা কি নামে বলো সেটা জানাবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে আম জুসটা, এটা যত ঠান্ডা হবে একটু টাইট হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা করে নিও, ঠিক আছে, করে খেও। আমি অল্প স্বল্প করলাম, দুটো আমের, বেশিও করতে পারো তোমরা, সেটা কথা নয়। যদি রাখতে চাও তাহলে কিন্তু
ওই ইয়ে দিয়ে কী বলে ওটাকে, ভিনিগার দিয়ে রাখতে হবে। ভিনিগারটা দেবে ওই নামানোর আগে, 1 ছিপি ভিনিগার। 1 ছিপি বললাম কেন, যার যেমন পরিমাণ, আমি তো 2টো আম দিয়ে করেছি, 2টো আমে কম লাগবে, 1/2 চামচ। আর যদি বেশি করো, 500 আম ওরকম যদি বেশি 1 কিলো আমের করো, তাহলে কিন্তু 1 ছিপি লাগবে, ঠিক আছে? না হলে নষ্ট হয়ে যাবে। চলো, যদি আমের আচারটা ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করে নিও। এখন আমটা সুন্দর, মানে পেকেও যায়নি, আবার নরম হয়ে যায়নি, দারুণ সুন্দর। চলো, আমরা যদি এইভাবে করে নিই বাড়িতে, আচার কিনতে পাওয়া যায় না তা নয়, তবে এই সমস্ত আচারগুলো আমাদের ছোটোবেলায় তৈরি করতো, পিসিমা তৈরি করতেন, ওই দেখে দেখে শেখা আর করে নেওয়া। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আমি তো করি প্রত্যেক বছর, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে করো কিন্তু, আর আমার সঙ্গে থেকো। ভালোবাসা রইল তোমাদেরকে, আমাকেও একটু ভালোবাসা দিও, পছন্দ হলে লাইক দিও, সাবস্ক্রাইব করো। আর কি করবে, পছন্দ হলে নিজেরা অবশ্যই করে খেও, ঠিক আছে? এখন সকালবেলা, চলো, আচার তৈরি হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প হয়ে গেল, এবারে আমি আমার কাজে যাব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, তাই তো? টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে।